আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব চিংড়ি মাছের মালাইকারি। আর তার জন্য আমি নিয়ে নিলাম মাঝারি সাইজের কয়টা চিংড়ি মাছ। এর জন্য আমি নিয়ে নিলাম টমেটো কুচি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, কয়টা ধনিয়া কুচি আর রসুনের কোষ। এখন আমি উপকরণগুলো ব্লেন্ডার করে নেব। আমরা অনেকেই চিংড়ি মাছের মালাইকারি খেতে অনেক পছন্দ করি। আমি আমার কথাই বলি, আমার চিংড়ি মাছের মালাইকারি অনেক পছন্দ। আমার উপকরণগুলো পেস্ট করা হয়ে গেছে, এখন রান্না করার পালা। চিংড়ি মাছগুলো আমি আগে থেকে মেখে রেখে দিয়েছিলাম, এখন ভেজে নেব। চিংড়ি মাছগুলো 2 থেকে 3 মিনিট আমি ভেজে নেব। বেশি ভাজার প্রয়োজন হবে না, 2 থেকে 3 মিনিট ভাজলেই হয়ে যাবে। চিংড়ি মাছগুলো ভাজার পরে আমি ব্লেন্ডার করা মশলাটা দিয়ে দিব। মশলাগুলো দেওয়ার পরে ভালোভাবে ভেজে নিতে হবে। মশলার গায়ে যেন একটুও পানি না লেগে থাকে। মশলাগুলো শুকনো শুকনো করে তাই ভেজে নিতে হবে। মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব একটু আদা আর আগে থেকে ব্লেন্ডার করে রাখা কাজু বাদামের রস আর দুধ। কাজু বাদামের রস আর দুধটা দেওয়ার পরে আমি আবার কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিয়ে দিব গরম মশলা। গরম মশলাটা দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিব। গরম মশলাটা দেওয়ার পর অনেক ভালো একটা ঘ্রাণ বের হবে। এরপর আমি দিয়ে দিব চিংড়ি মাছগুলো দেওয়ার পরে আমি একটু নেড়ে ছেড়ে দিব। মাছগুলা নেড়ে ছেড়ে আমি কিছুক্ষণ পরে দিয়ে দিব অল্প পরিমাণের ঘিটা দেওয়ার পর রান্নার টেস্টটা আরও বেড়ে যাবে। ঘিটা দেওয়ার কিছুক্ষণ পর আমার রেসিপিটি হয়ে গেছে। যাদের আমার রেসিপিটি ভালো লাগলো অবশ্যই লাইক